একটা গল্প শোনাই। গল্পটা হচ্ছে, একটা লোক তো রাস্তা দিয়ে যাচ্ছে, তো রাস্তার মাঝখানে সে মানে কথা বলতেছিল। কথা বলতে 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 সে যখন রাস্তার একটা সাইটে আসছে, তো ওখানে একটা ল্যাপটিনের একটা ট্যাঙ্কি ছিল। তো অনেক পুরানা ট্যাঙ্কিটা। তো সে আসলে খেয়াল করে নাই, সে কথা বলার ধান্দায় সে ট্যাঙ্কির উপরে দাঁড়াইছে। আর ট্যাঙ্কি ভেঙে সে ওই যে বাথরুমের যে ট্যাঙ্কিটার মাঝখানে পড়ে গেছে। আর সে পায়খানার মাঝখানে হাবুডুবু খাচ্ছে। তো সে হাবুডুবু খাচ্ছে, তার সারা গায়ে পায়খানা লেগে আছে, নোংরা লেগে আছে। সে চিল্লাচ্ছে, বাঁচাও 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 বাঁচাও, হ্যাঁ। কিন্তু কেউ আসতেছে না, যেহেতু তার গায়ের মধ্যে নোংরা লাগানো। তো পাশ দিয়ে একটা লোক যাচ্ছিল, তো সে তার নাকের ময়লা পরিষ্কার করার জন্য ওটা নাকে নাক ঝাঁকতেছিল। তো হাতটা যখন এবার নোংরাটা ফেলছে, তখন তার খেয়াল হলো যে পাশে একটা লোক পায়খানার ট্যাঙ্কির ভিতরে পড়ে হাবুডুবু খাচ্ছে। তো লোকটার তখন তার প্রতি মায়া হলো। তো সে তখন তার হাতটা বাড়া দিচ্ছে যে, ভাই তুমি আমার হাতটা ধরো, ধরে তুমি উপরে ওঠো। তখন যে বাথরুমে পড়ে আছে লোকটা, সে বলতেছে, দেখো আমি তোমার ওই হাত ধরবো না, কারণ তোমার হাতের মধ্যে নাকের ময়লা লেগে আছে। কিন্তু সেই ব্যক্তিতে সারা গায়ের মধ্যে পায়খানা লেগে আছে, এর চেয়ে বেশি নোংরা লেগে আছে। তো সেটা সে মানে তার মাথায় নেই। আমাদের সমাজে এমন অনেক অনেক লোক আছে যাদের নিজেদের অনেক 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 বদ অভ্যাস আছে, বাজে অভ্যাস আছে, বা অনেক ধরনের নোংরামি করে বেড়ায়। তো তাদেরকে যদি কোনোভাবে আপনি একটা ভালো কথা বলতে যান, তো সে আপনার ওই রকম উল্টা উপদেশ দিয়ে দিবে। আবার এমন কিছু লোক আছে যারা অনেক বিপদগ্রস্ত হয়ে আছে, আপনি তাকে সাহায্য করতে গেছেন, হাত বাড়াইছেন সাহায্যের, সে উল্টা আপনাকে বলে, তোমার সাহায্য আমার নিতে হবে, আমি তো, হ্যাঁ, মানে সে উল্টা আপনারা বুঝাবে যে সে আপনার চেয়ে অনেক ভালো আছে, এবং আপনার সাহায্য তার দরকার নাই। সে আরো যতই খারাপ কাজ করুক না, আর যতই সে নিজ দিকে যাক না,